আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। বর্তমান সরকার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব উনি নির্বাচনী এসে কথা দিয়েছিলেন যে খাল খনন শুরু করবে আর কি। তো আজ কি উদ্ভাবন করা হয়েছে এবং ওনারা বলছে যে 5 বছরে 20,000 কিলোমিটার খাল খনন করবে। 5 বছরে 20,000 কিলোমিটার খাল খনন হবে। প্রধানমন্ত্রী আগামী 5 বছরে দেশের 20,000 কিলোমিটার খাল খনন করা হবে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, উজান থেকে যখন পানি আসে তখন নদীর পাশের মানুষ ও পশুর ক্ষতির পাশাপাশি ঘরবাড়ি নষ্ট হয়। খাল খননের পর বর্ষার সময় অতিরিক্ত পানি ধরে রাখব। উজান থেকে নেমে আসা পানি ধরে রাখতে পারলে সবাই উপকৃত হবেন। সোমবার দুপুরে দিনাজপুরের কাহারোল উপজেলার বলরামপুর মৌজার সাহাপাড়ার খাল খনন পরবর্তী আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, শুক্ল কিংবা বর্ষা মৌসুমে কৃষকের পানি সরবরাহ করা যেতে পারে। কৃষির উৎপাদন বাড়াতে হবে। এত মানুষের খাবার বিদেশ থেকে আনা সম্ভব নয়, তাই কৃষির উপর গুরুত্ব দিতে হবে। পানির সঠিক ব্যবহার করতে হবে। মাটির নিচের পানি রিজার্ভ হিসেবে পরবর্তী প্রজন্মের জন্য রাখতে হবে। তিনি বলেন, কৃষক বাঁচলে দেশ বাঁচবে। খালগুলো খনন না হওয়ার কারণে ভরাট হয়ে গেছে, নদীও ভরাট হয়ে গেছে। বর্ষার মৌসুমের অনেক খরা হয়, পানি পাওয়া যায় না। আমরা এই বর্ষার পানিতে কাজে ব্যবহার করতে চাই। আমরা এমনভাবে পানি ব্যবহার করতে চাই যাতে করে সমগ্র এলাকার মানুষ উপকার পায়। সারা দেশের ফ্যামিলি কার্ড দেওয়া শুরু হয়েছে জানিয়ে তারেক রহমান বলেন, আমরা নির্বাচনের আগে অনেক কথা বলেছি, আমরা ওয়াদা করেছি, সেগুলো আমরা এরই মধ্যে শুরু করেছি। খাল কাটার কাজ শুরু করেছি। আমরা বলেছি সারা দেশে 4 কোটি পরিবারে ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে চাই। তিনি বলেন, মধ্যপ্রাচ্যে অনেক মানুষ কাজ করে, তাদের বিষয়ে আমরা চিন্তা করছি, তারাও ক্ষতিগ্রস্ত হচ্ছে। মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে অর্থনীতির উপর চাপ পড়েছে। প্রধানমন্ত্রী বলেন, আগামী মাস থেকে কৃষকদের কৃষক কার্ড দেওয়া হবে। ক্ষুদ্র, প্রান্তিক ও মধ্য কৃষকরা কার্ড পাবেন। শহীদ জিয়া ও খালেদা জিয়া কৃষকদের বন্ধু ছিলেন, আমরা কৃষকদের বন্ধু। কৃষক কৃষানি ভালো থাকলে আমরা ভালো থাকব। তাদের ভালো রাখতে চাই। বাংলাদেশের কৃষকদের শক্তিশালী ভিত্তির উপর রাখতে চাই। তিনি বলেন, আমরা এমন একটি দল করি যেই দলের কাজ হচ্ছে সাধারণ মানুষের উপকারের কাজ। যেই কাজ করলে সাধারণ মানুষ খুশি হয়ে আমরা সেই কাজ করি। আজ আনুষ্ঠানিকভাবে সাহাপাড়া খাল খনন শুরু হলো। 12 কিলোমিটার খাল খনন থেকে কৃষকরা পানি নিয়ে 12,000 হেক্টর জমিতে সেচ দিতে পারবে। 3.5 লাখ মানুষ সুবিধার আওতায় আসবে। সবচেয়ে বড় বিষয়, এই এলাকার কৃষকরা যে ফসল উৎপাদন করছে তা থেকে 60,000 টন বেশি ফসল উৎপাদন করতে পারবে। এই খালের দুপাশে রাস্তা নির্মাণ সহ 10,000 বৃক্ষরোপণ করা হবে। খাল খনন শেষ হলে আমি আবার পুনরায় দেখতে আসবো ইনশাল্লাহ। এটা খুবই ভালো কথা বলছি। এরকম তদারকি থাকা উচিত সব জায়গায়। প্রধানমন্ত্রী আরও বলেন, উত্তরাঞ্চল কৃষক প্রধান এলাকা। উত্তরাঞ্চল থেকে কৃষিভিত্তিক ইন্ডাস্ট্রিজ গড়ে তোলার উদ্যোগ গ্রহণ করেছি। দিনাজপুর জেলার বিএনপির জেলা সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মুফাজ্জল হোসেন দুলালের সভাপতিত্বে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সহ অনেক নেতা এবং দলের অঙ্গ সংগঠনের অনেকেরই বক্তব্য দেন। প্রিয় দর্শক, বক্তব্য রাখেন কাহারোল উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক আলালুর ইসলাম, প্রচার সম্পাদক বাবু চৌধুরী। তো প্রিয় দর্শক, এটা আমি আমাদের পক্ষ থেকে, আমাদের এই গ্লোবাল নিউজ বিডি চ্যানেলের পক্ষ থেকে, আমাদের এই পরিবারের পক্ষ থেকে প্রাণ ঢালার শুভেচ্ছা অভিনন্দন জানাই। খাল খনন যদি শুরু হয় তাহলে গাছপালা যেমন ফসল ফলাদি যেমন ভালো হবে,
দুই পাশে গাছ লাগানো থাকলে পরিবেশ ভালো হবে, পশু পাখি বাড়বে এবং মাছও বৃদ্ধি পাবে, এটা ভালোই হবে। প্রিয় দর্শক, এ ব্যাপারে আপনাদের কোনো মন্তব্য থাকলে অবশ্যই করবেন এবং মেম্বারশিপ নিয়ে চ্যানেলটির পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।